হ্যালো গাইজ, দ্য লার্নিং প্লেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি তোমাদের পঞ্চম শ্রেণী রিভিশন লেসনের অ্যাক্টিভিটি 5 থেকে 12 পর্যন্ত করাবো। আগের ভিডিওতে আমি তোমাদের অ্যাক্টিভিটি 1 থেকে 4 পর্যন্ত করিয়ে দিয়েছি। শুরু করার আগে তোমাদের আমি একটা কথা বলি, আমি কিছুদিন ধরে তোমাদের কোনো ভিডিও আপলোড করতে পারিনি। শারীরিক অসুস্থতার কারণে আমি চেষ্টা করব আজকে থেকে তোমাদের আবার কোনো না কোনো ভিডিও আপলোড করব। এবার আমরা শুরু করি, চলো পড়াতে। এই চলে এসেছে আমাদের অ্যাক্টিভিটি 5। কি বলেছে? বলছে চুজ দ্য রাইট ওয়ার্ড ফ্রম দ্য ওয়ান্স গিভ ইন দ্য ব্যাকেট। বলছে চুজ, পছন্দ করো, দ্য রাইট ওয়ার্ড, সঠিক শব্দটা, ফ্রম দ্য ওয়ান্স গিভ ইন দ্য ব্যাকেট। বলছে বন্ধনীর মধ্যে যেই 3টে শব্দ আছে যে কোনো একটা পছন্দ করে এই সেন্টেন্সটা পূরণ করতে বলেছে। চলো আমরা এবার পড়া শুরু করি। লাস্ট উইক মাই সিস্টার অ্যান্ড আই ড্যাশ টু দ্য ভিলেজ ফেয়ার। লাস্ট উইক মানে গত সপ্তাহে, মাই সিস্টার আমার বোন, গত সপ্তাহে আমার বোন, অ্যান্ড আই এবং আমি। গো মানে কি? গো মানে হচ্ছে যায়, আর গোস মানে হচ্ছে গেলাম, ওয়েন্ট মানে গিয়েছিলাম। তাহলে আমি আমার বোন কী হবে? ওয়েন্ট, গিয়েছিলাম টু দ্য ভিলেজ ফেয়ার, গ্রামের মেলাতে। তাহলে গত সপ্তাহে আমি আর আমার বোন গ্রামের মেলাতে গিয়েছিলাম। দেয়ার ড্যাশ মেনি শপ, দেয়ার সেখানে অনেক দোকান ছিল। কি ছিল? তাহলে কী হবে? ওয়ার মানে হচ্ছে ছিল, ওয়াচ মানে আছে, আর মানে হয়। তাহলে কী হবে? দেয়ার ওয়ার মেনি শপ। বলছে সেখানে ছিল অনেক দোকান। কী হবে? ওয়ার হবে। পরে কি বলেছে? মাই সিস্টার আমার বোন ওয়েন্ট, ওয়েন্ট মানে কি? চায়, ওয়েন্ট মানে হচ্ছে চেয়েছিল, আর ওয়ান্ট মানে হচ্ছে চায়। তাহলে বলছে মাই সিস্টার আমার বোন ওয়েন্ট চেয়েছিল টু টেক এ রাইড ইন দ্য জায়েন্ট হুইল। তাহলে আমার বোন কী চেয়েছিল? না বড় নাগরদোল্লা চড়তে। ইউ আমরা, বোথ, বোথ মানে হচ্ছে কিনেছিল, বাই মানে হচ্ছে কিনি, আর বাইস মানে হচ্ছে কিনলাম। তাহলে আমরা কিনেছিলাম টিকিট ফর ইট। তাহলে আমরা কি কিনেছিলাম? বলছে আমরা কিনেছিলাম টিকিট। ইউ এনজয় মানে কি? এনজয় মানে উপভোগ করি, এনজয়েস উপভোগ করলাম, এনজয়েন্ট মানে হচ্ছে উপভোগ করেছিলাম, দ্য রাইট। তাহলে বলছে কি? আমরা সেটা মানে এনজয়েড, আমরা উপভোগ করেছিলাম সেটা। দেন ইউ তারপর, ইট মানে হচ্ছে খেয়েছিলাম, ইট মানে খায়, আর ইটস মানে খেলাম। তাহলে আমরা খেয়েছিলাম ফুড, আমরা খাবার খেয়েছিলাম। ইট ওয়াজ গেটিং লেট, তারপরে আমাদেরকে দেরি হয়ে যাচ্ছিল। সো ইউ ওয়েন্ট ব্যাক হোম, তারপর আমরা সবাই বাড়ি ফিরলাম। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 6 নিয়ে। অ্যাক্টিভিটি 6-এ তোমাদের কি আছে দেখো। বলছে ক্যাচ দ্য থিফ গেম। বলছে ক্যাচ দ্য, বলছে চোর ধরা খেলবো, চোর ধরি খেলার কথা এখানে বলেছে। বলছে হাউ টু প্লে দ্য গেম, কীভাবে খেলবো? না খেলার নাম কি বলেছে? চোর ধরাধরি খেলবে বলেছে। বলছে কীভাবে খেলবো? ফর্ম এ গ্রুপ অফ 8 স্টুডেন্ট, বলছে একটা দল করো 8 জন করে। কল আউট ইন কোরাস অ্যান্ড কাউন্ট দ্য মেম্বার অফ দ্য গ্রুপ ওয়ান বাই ওয়ান।
বলছে এক এক করে দলের সদস্য সংখ্যা গুণে একসঙ্গে জোট করতে বলেছে। এটাই কি, এটা তোমাদের কি বলেছে, এটা তোমরা জাস্ট একটু পড়বে। এটা একটা খেলার কথা বলেছে, যে টিচাররা স্টুডেন্টদের সঙ্গে যে খেলা সেটারই বিস্তারিত দিয়েছে। এর কোনো উত্তর নেই, শুধু এটা পড়তে হবে, আর কিছু নেই। তাই আমি অ্যাক্টিভিটি 6টা করালাম না, তোমরা বাকিটা পড়ে নেবে। আমি অ্যাক্টিভিটি 7-এ চলে গেলাম। অ্যাক্টিভিটি 7-এ কী বলেছে, বলছে হু অ্যাম আই, বলছে আমি কে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে বলেছে, বলছে আমি কে। এটা আমরা পড়ি, তারপরে আমরা বাকিটা বুঝতে পারবো। দেখো কি বলেছে। এক, বলছে এ ডেলিভার লেটার অ্যান্ড পার্সেল টু ইয়োর হাউস। বলছে আই ডেলিভার, আমি ডেলিভার করবো, বাড়িতে পৌঁছে দেবো, লেটার চিঠি অ্যান্ড পার্সেল গিফট টু ইয়োর হাউস, বলছে তোমাদের বাড়িতে আমি চিঠি পৌঁছে দেবো। আই অ্যাম এ ড্যাশ, বলছে তাহলে আমি কে। তাহলে যে বাড়িতে চিঠি পৌঁছে দেয় তাকে আমরা কি বলি, তাকে আমরা পোস্টম্যান বলি। পোস্টম্যান মানে হচ্ছে পিয়ন, লিখে ভালো, পোস্টম্যান, MAN, পোস্টম্যান। পরে কি বলেছে, বলছে আই অ্যাসিস্ট্যান্ট ডক্টর, আমি ডক্টরকে সাহায্য করি। আই লুক আফটার দ্য সিক ইন এ হসপিটাল, বলছে আমি হসপিটালে অসুস্থদের সেবা করি। আই অ্যাম এ ড্যাশ, তাহলে কে হসপিটালে অসুস্থদের সেবা করে, তাকে কি বলা হয়, নার্স বলা হয়। নার্স মানে কি, সেবিকা, NURSE। তোমরা খাতা পেন বার করে লিখে নাও। পরেরটা কি বলেছে, বলছে আই ড্রাইভার বাসেস অ্যান্ড ট্যাক্সি, বলছে আমি বাস এবং ট্যাক্সি চালাই। আই ক্যান অলসো ড্রাইভার ট্রাক, বলছে আমি ট্রাকও চালাতে পারি। আই অ্যাম এ ড্যাশ, তাহলে যারা বাস, ট্রাক, ট্যাক্সি চালায় তাদেরকে কি বলে, ড্রাইভার বলে। লিখে ভালো, DRIVER, ড্রাইভার। পরে বলছে আই ওয়ার্ক ইন দ্য ফিল্ড অল ডে, ফিল্ড মানে কি, ক্ষেত, ধান ক্ষেত। বলছে আমি সারাদিন মাঠে কাজ করি। আই গ্রো ক্রপস, বলছে আমি ফসল ফলাই। আই অ্যাম এ, তাহলে যারা চাষবাস করে তাদেরকে কি বলে, ফার্মার। লিখে ভালো, FARMER। লেখাটা বোঝা যাচ্ছে না, এটা নিচে লিখে দিচ্ছি, FARMER, ফার্মা। চলো এবার চলে যাবো আমরা অ্যাক্টিভিটি 8-এ। চলো আমাদের অ্যাক্টিভিটি 8-এ কী বলেছে, বলছে চেঞ্জ দ্য সিঙ্গুলার নাম্বার ইনটু প্লুরাল নাম্বার বাই অ্যাডিং IS। বলছে চেঞ্জ মানে হচ্ছে আলাদা করো, দ্য সিঙ্গুলার নাম্বার, এই সিঙ্গুলার নাম্বারকে ইনটু প্লুরাল নাম্বারে করতে বলেছে। অ্যাডিং যোগ করো, কি যোগ করতে বলেছে, IS যোগ করতে বলেছে। ওয়ান ইন ডান ফর ইউ, বলছে একটা করে দেওয়া আছে। চলো আমরা পড়তে দেখব। সিঙ্গুলার নাম্বারে কি দিয়েছে ব্যাট থেকে ব্যাটস, এস যোগ হয়েছে। বুক থেকে বুকস, এস যোগ হবে। বল থেকে বলস, BALLS, বলস, এস যোগ হবে। তারপর কি বলছে, বাস থেকে বাসেস, ES যোগ হবে, BUSES, বাসে। এস থেকে অ্যাসেস, ES যোগ হবে। মসকিউটো থেকে মসকিউটোস, ES যোগ, MOSQUITOES, মসকিউটো। বাটারফ্লাই থেকে IES যোগ হবে, বাটারফ্লাইস, BUTTERFL, ওয়াইটা উঠে যাবে, IES। বাফেলো মানে কি, বাফেলো মানে হচ্ছে মহিষ, এগুলো জানো তাই আমি বলে দিলাম না। বাফেলো মানে হচ্ছে মহিষ, তাহলে কী হবে, বাফেলোস, ES যোগ হবে, BULFFALOES, মহিষগুলো। ডাঙ্কি থেকে ডাঙ্কিস, এস যোগ হবে, DONKEYS। এই হলো আমাদের অ্যাক্টিভিটি 8। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 9। অ্যাক্টিভিটি 9-এ কী বলেছে,
বলছে পুট এ টিক মার্ক টু চুজ দ্য রাইট অ্যান্সার। বলছে কি, বলছে এই যে সেন্টেন্স দেওয়া আছে আর ব্যাকেটে দেখো দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, বলছে এর মধ্যে থেকে একটা যে কোনো একটা বেছে লিখতে বলেছে, যেটা এই সেন্টেন্সের মধ্যে হবে। ওয়ান হিজ ডান ফর ইউ, বলছে কি একটা করে দেওয়া আছে। দেখো প্রথমে কি বলেছে, বলছে আই অ্যাম রিডিং এ বুক। আমি একটা বই পড়ছি। পরে কি বলেছে, বলছে মাই সিস্টার ড্যাশ প্লেয়িং, তাহলে আমার বোন কী হবে, মাই সিস্টার ইজ প্লেয়িং, আমার বোন খেলছে। মাই পেরেন্টস আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড, আমার মা বাবা মাঠে কাজ করছে। আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য ব্ল্যাকবোর্ড, তাহলে আমাদের শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ডে লিখছেন। ইউ আর সুইমিং, বলছে তুমি সাঁতার কাটছো। এবার আমরা চলে যাব অ্যাক্টিভিটি 10-এ। এবার আমরা চলে আসব অ্যাক্টিভিটি 10-এ। কী বলেছে, বলছে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ড অ্যান্ড মেক মিনিংফুল সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ মানে কি, এলোমেলো করে দেওয়া আছে, সেগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে। দেখো এখানে একটা করে দিয়েছে, স্কুল আছে, স্টাডি আছে, ইন আছে, আই আছে, প্রাইমারি আছে, ই আছে। এটা কী লিখেছে, দেখো সাজিয়ে কী লিখেছে, আই স্টাডি ইন দ্য প্রাইমারি স্কুল লিখেছে, আমি একটি প্রাথমিক বিদ্যালয়ে পড়ি। এগুলো আমাদের কি করতে হবে, এলোমেলো করে দেওয়া হয়েছে, গুছিয়ে লিখতে হবে। আমি তোমাদের খাতায় গুছিয়ে লিখে দিচ্ছি, তোমরা খাতা বার করো, গুছিয়ে লিখে নেবে। দেখো এখানে দিয়ে দিয়েছি, দেখো প্রথমেরটা কী বলেছে, বলছে মাই স্কুল ইন ক্লোজ টু মাই হাউস। পরেরটা আই গো টু স্কুল এভরি ডে। I love to study English. My teacher loved me very much. I went to be a good student. এলোমেলো শব্দগুলো আমি সাজিয়ে লিখে দিয়েছি, তোমরা খাতায় সবাই লিখে নেবে। হ্যাঁ, এবার আমরা চলে যাবো অ্যাক্টিভিটি 11-এ। অ্যাক্টিভিটি 11-এ কী বলেছে, বলছে ড্রয়িং এ পিকচার অফ অ্যান অ্যাকশন ইন হুইচ ওয়াটার ইন ইউজ। বলছে জল ব্যবহার করা হয়েছে এমন একটি ছবি আঁকো। শো ইট ইউর ক্লাস, সেটা তোমাদের ক্লাসে সবাইকে দেখাও। টেল ইউর ফ্রেন্ডস শো ওয়াটার ইন বিইং ইউজ ইন ইউর পিকচার। বন্ধুদের ইংরেজিতে বলো জলের ব্যবহার কিভাবে হয় এবং তার একটা সুন্দর ছবি আঁকো। এটা তোমাদের হচ্ছে, তোমরা যে যেমন পারবে সেরকম একটা ছবি আঁকবে আর জলের ব্যবহার নিজেদের মতন করে নেবে। এটা আমি করে দিলাম না, এটা তোমরা করে নেবে, ঠিক আছে। এবার আমি আসবো অ্যাক্টিভিটি 12। এবার আমাদের বলেছে অ্যাক্টিভিটি 12, দেখো কি বলেছে, বলছে সিজন ইন মাই কান্ট্রি, আমাদের দেশে ঋতুগুলো। লুক অ্যাট দ্য ওয়ার্ড গিভ বিলো, বলছে নিচের এই শব্দগুলো দেখো। টেল ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ফিচার দ্যাট আর রিলেট উইথ দ্য সিজন। বলছে তোমার বন্ধুদেরকে এই ঋতুগুলোর সম্পর্কে বৈশিষ্ট্যগুলো বলো। আস্ক ইউর ফ্রেন্ড দ্য গ্রেস দ্য সিজন, এবং বন্ধুদেরকে এই ঋতু সম্পর্কে ধারণা বলো। মানে নিচের যে শব্দগুলো দিয়েছে এগুলো আমাদের দেখে বলতে বলেছে যে এটা কোন ঋতুর সঙ্গে সম্পর্কযুক্ত আমাদের দেখতে হবে। চলো আমরা দেখি। প্রথমে কি দিয়েছে, বলছে স্কর্চিং সানসাইজ মানে জ্বালা ধরনের রোদ্দুর, মানে খুব রোদ উঠেছে, জ্বালা ধরনের রোদ্দুর। ম্যাংগ্রোভস আমগুলো। ফ্যান্স মানে পাখা, ফ্যান্স মানে পাখাগুলো। হিট মানে উত্তপ্ত। সোয়েট ঘাম। থার্ডস মানে হচ্ছে তৃষ্ণা। আর থান্ডারস্টর্ম মানে হচ্ছে ঝড় বৃষ্টি সহ। তাহলে এগুলো কোন ঋতুতে হয়? এই যে জ্বালা ধরনের রোদ্দুর, আম হয়,
পাখা লাগে, উত্তাপ হয়, ঘাম বেরোয়, জলের প্রয়োজন হয়, আবার ঝড় বৃষ্টি হয়। কোন ঋতুতে আমরা এগুলো পাই? আমরা কোন সামার মানে গ্রীষ্মকালে। নেম অফ দ্য সিজন কোন ঋতুতে? না সামার। লিখে ফেলো SUMMER সামার। এবার চলো আমরা পরেরটায় দেখো। দুয়েরটা আমাদের কি বলেছে? সে একই দেখে বলতে হচ্ছে এটা কোন সিজনে। কি আছে? বলছে ডালিয়া অ্যান্ড ম্যারিগোল্ড মানে হচ্ছে ডালিয়া এবং গাঁদা ফুল হয়। কোল্ড উইন্ড মানে ঠান্ডা হাওয়া হয়। অরেঞ্জ সেই সময় কমলা লেবুও হয়। পিকনিক সবাই পিকনিক করতে যায়। মিষ্ট মানে কুয়াশা, হালকা কুয়াশা হয়। প্লেজেন্ট সানশাইন বলছে কি আরামদায়ক রোদ্দুর হয়। কুইল্ট অ্যান্ড উলেন্স মানে হচ্ছে লেপ এবং পশম জাতীয় বস্ত্র পরে। তাহলে এগুলো কোন সময় আমরা পড়ি? উইন্টার মানে শীতকালে। বলছে নেম অফ দ্য সিজন কোন সময়? উইন্টার, WINTER উইন্টার মানে শীতকালে হয়। বলছে ডেসক্রাইব দ্য সিজন বাই ইউজিং দ্য ওয়ার্ডস গিভ হিয়ার। বলছে এখানে দেওয়া বাক্যগুলো ঋতুর বর্ণনা করো। রাইটিং 5 সেন্টেন্স ফর ইচ সিজন। বলছে এই যে দুটো সিজনের নাম দিয়েছে, এই দুটো সিজনের সম্পর্কে 5টা করে ওয়ার্ড লিখতে বলেছে। কিন্তু এই যে দেওয়া আছে এগুলো দিয়ে আমি খাতায় লিখে তোমাদের দেখাচ্ছি, তোমরা খাতায় লিখে নাও। আমি তোমাদের লিখে দিয়েছি, দেখো লিখে দিয়েছি সামার উইন্টার। দেখো ভালো করে দেখে নাও, আমি তোমাদের লিখে দিয়েছি, দেখে নাও। কি দেখো কি বলেছে, দেখো দেখে নিয়েছো? সবাই লিখে নাও। এবার আমরা দেখব পরে কি আছে, দেখি। আর কিছু নেই, এখানে বলেছে যে একটা কবিতা দিয়ে দিয়েছে, আর কিছু নেই। এই পর্যন্ত আজকে আমার ছিল, এই এত পর্যন্ত ভিডিও। পরের দিন আমরা চলে যাব লেসানে। এবার আমরা রিভিশন করছিলাম, এবার আমরা লেসানে চলে যাব। পরের ভিডিওতে আমি তোমাদের অন্য কিছু আবার কিছু নিয়ে আসবো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে